হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে আবার চলে এসেছি। তো আজকে ইভিনিং থেকে ব্লগটা স্টার্ট করছি। এখন কটা বাজে তোমাদের দেখাই। এখন বাজে, দেখতে পাচ্ছ কি, দাঁড়াও, এখন বাজে 9:10। ঠিক আছে, তো আজকে ভাবলাম যে এখন থেকেই ব্লগটা স্টার্ট করি। আর একজনকে দেখো কিরকম এখানে খেলছে। ঠিক আছে, ও এইমাত্র দুধ খেলো, বিস্কিট খেলো, আর ওর খাবার আমি বসিয়ে দিচ্ছি, ডিনারটা হচ্ছে, আর ও এখানে খেলছে। দেখো, দেখতে পাচ্ছ, বদমাইশি করছে। আর আমি ভাবলাম যে তোমাদের সাথে একটু কথা বলে নিই, কারণ সকাল থেকে আজকে সেরকমভাবে কিছু করতে পারিনি, তোমাদের সাথে কথা বলতে পারিনি, ব্লগও আজকে আমি ভালো করে সকাল থেকে শ্যুট করতে পারিনি। তো আজকে ভাবলাম যে আর একটা রান্নার ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসি। আজকে কি বানাবো তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। আজকে বানাবো হচ্ছে চিকেন। এই দেখো, চিকেনটা আমি ফ্রিজ থেকে বার করে ভিজিয়ে রেখে দিয়েছি, দেখতে পাচ্ছ, লেগ পিস ভিজিয়ে রেখেছি, কারণ ফ্রিজে থাকে তো ওটাকে মানে অনেকক্ষণ লাগে আর কি, টাইম। তো আমি গরম জলে প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছি, এখন প্রায় খুলেই গেছে, দেখো। ঠিক আছে, এবার আমি রান্নাটা শুরু করব। তো তার আগে ভাবলাম যে তোমাদের সাথে একটু কথা বলে নিই। ছোট ছেলেকেই তোমরা দেখো, তো আজকে আমি সাহিলকেও দেখাচ্ছি। সাহিল এখানে পড়াশুনো করছে। ঠিক আছে, এই দেখো, সাহিল হাই বলে দাও। হ্যাঁ, সাহিল পড়াশুনো করছে। ঠিক আছে, এখন ওর পড়াশুনোর টাইম। একটু আগেও সুইমিংয়ে গেছিলো, ওখান থেকে এসে এখন এই পড়াশুনো করছে। তো ওই জন্য চলো আর ডিস্টার্ব করবো না ওকে। তো চলো আর কি, রান্নাটা স্টার্ট করি, কারণ 9টা তো বেজেই গেছে। বেশি দেরি করলে আবার রাত হয়ে যাবে। ও দুটোকে তো খাওয়াতে হবে, মানে আমার ছোটোটাকে খাওয়াতে প্রায় অনেকক্ষণ লাগে, তোমরা জানো। সাহিলকেও খেতে দিতে হবে, ও পড়াশুনোর পরেই ওর খিদে পেয়ে যায়। তো আর দেরি করবো না, বেশি বকবক করবো না, চলো রান্না শুরু করে দিই। আর সবই তো তোমাদের সবার সাথে আমি শেয়ার করি। আজকে চিকেন বানাবো, আর দেখি রাইসে কি বানাই। ঠিক আছে, রাইসে প্লেন রাইসও করতে পারি বা ডিফারেন্ট কিছু রাইস ট্রাই করতে পারি। আজকে চিকেনের কি আইটেম বানাবো না বানাবো সবই তোমাদের সাথে শেয়ার করব। আর ছোটোখাটো যাই হোক না কেন, আমি তো সবসময় তোমাদের সাথে শেয়ার করে থাকি। তো আজকেও ভাবলাম যে ঠিক আছে, চলো যাই বানাই তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ আমাকে একটা ভিডিওটাকে লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে যারা নতুন সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, চলো আর দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক। আচ্ছা দেখো, এখানে আমি চিকেনটা ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর আজকে যে চিকেনটা বানাবো সেটা হচ্ছে লেমন পেপার চিকেন বানাবো। ঠিক আছে, তো তার জন্য আমি কি করছি, ভালো করে চিকেনগুলোকে একটু চিড়ে নেবো আর কি, নাহলে কি হবে, ভেতরে রস ঢুকবে না। আর রস না ঢুকলে একদম খেতে ভালো হয় না, ওপরটা সেদ্ধ হয়ে যায়, ভেতরটা সেদ্ধ হতে চায় না। এবারে যেহেতু লেমন পেপার চিকেন, সেই জন্য একটু পেপার তো দিতেই হবে, তো পেপারটা একটু বেশি পরিমাণে এই রান্নাটাতে লাগবে। ঠিক আছে, আর দিয়ে দেবো হচ্ছে জিঞ্জার গার্লিক পেস্ট, সবই মানে খুব কম হাতে দেবো, 1 চামচ করেই দেবে, 1 চামচ করে জিঞ্জার, 1 চামচ করে গার্লিক। ঠিক আছে, আর লেমন তো লাগবেই, যেহেতু লেমন পেপার চিকেন, তো তুমি তোমাদের মানে চিকেন অনুযায়ী লেমনের পরিমাণটা দেবে। ঠিক আছে, আর যেটা দিতে হবে সেটা হচ্ছে একটু নুন দিতে হবে, নুনও পরিমাণ অনুযায়ী দেবে, চিকেনের পরিমাণ অনুযায়ী। আর যেটা দেবো সেটা হচ্ছে আমি দেবো দই, দেবো টক দই দেবো। আর এগুলো সব কিন্তু তোমাদের চিকেনের পরিমাণ অনুযায়ী মানে কম বেশি হবে আর কি, মানে আমার চিকেন অনুযায়ী আমি দিচ্ছি, যতটা আমি চিকেন নিয়েছি, তোমরা তোমাদের চিকেনের পরিমাণ অনুযায়ী এই সমস্ত কিছুই কম বেশি হবে। তো এবারে আমি দেখো ভালো করে চিকেনটাকে ভালো করে মাখিয়ে নেবো মশলাগুলোকে, মানে আর একটু কচলে ভালো করে চটকেই মাখবে, যাতে কি হয়, ওই যেখানে চেরা অংশগুলো আছে ওর ভেতর দিয়ে যেন মশলাটা ভেতরে ঢুকে যেতে পারে। না হলে কি হবে, ওপরে মশলাগুলো মানে ভালো লাগবে, কিন্তু ভেতরে যখন খেতে যাবে মশলাগুলো ভালো লাগবে না একদমই। তো ম্যারিনেট করে আধা ঘন্টা আমি রেখে দেবো। এবার এখানে আমি চলে এলাম ভাত বানানোর জন্য। তো এখানে দেখো আমি শাহি গরম মশলা, পিস মানে কড়াইশুঁটি, ঘি, নুন সব কিছুই নিয়ে নিয়েছি। এটা আমি আজকে বানাবো, সেটা হচ্ছে আমি পিস পোলাও বানাবো। ঠিক আছে, তার জন্য আমি রাইস কুকারে বানাবো। তো এখানে একটু ঘি নিয়ে নিলাম, তো ঘিটাকে আমি গরম হতে দিলাম। এর মধ্যে সমস্ত গরম মশলাগুলো আমি দিয়ে দেবো, শাহি জিরা যেটা আছে সেটাও দিয়ে দেবো।
দিয়ে ভালো করে ওটাকে আমি মিক্সড করে নেবো যতক্ষণে অ্যারোমাটা ভালো করে বেরোচ্ছে। ঠিক আছে, এরপর আমি যেটা করব, ওই কড়াইশুঁটিটা আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম, কড়াইশুঁটি দিলাম, একটু নুন দিলাম, নুনটা তোমাদের পরিমাণ অনুযায়ী দেবে, কারণ ভাতেতেই একবারই নুন দেবে, পরে তো আর দিতে পারবে না। এবার আমি এটাকে ঢেকে দিয়ে যতক্ষণ না এটা ভালো করে গরম হয়ে মানে ফুটে উঠছে ততক্ষণে আমি দিয়ে দিলাম। রাইস কুকারে আমার রান্না আগেও আছে, আগের ভিডিওতেও আছে, যেখানে আমি ভেজ পোলাও রান্না করে তোমাদের দেখিয়েছি রাইস কুকারে, তোমরা চাইলে দেখে নিতে পারো। আমি ডেসক্রিপশন বক্সে আমি সেই লিঙ্কটা দিয়ে দেবো। ঠিক আছে, সেখানে আমি রাইস কুকারে ভেজ পোলাও রান্না করে তোমাদের দেখিয়েছি, তোমরা ওটা একবার দেখে নিতে পারো। এবারে যতটা চাল রাইস কুকারে দেয়া হয়, মানে যতটা নেওয়া হয় চাল, সেই তারই ডবল জল দেয়া হয়। তো সেটা আমি আগের ভিডিওতে সব কিছুই বলে দিয়েছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। তো দেখো আমি নুনটা ভালো করে একটু চেক করে দেখে নিলাম, ঠিক আছে। এবারে আমি বসিয়ে দিলাম রাইস কুকারে, কুকেতে আমি দেখো এখন ওয়ার্মে আছে, আমি কুকেতে দিয়ে দিলাম। ঠিক আছে, এটা অটোমেটিক্যালি যে মানে অটোমেটিক যেহেতু ব্যাপার, সেটুকু আর এটা নিয়ে চিন্তা করার কোনো ব্যাপার নেই, এটা অটোমেটিক তোমার রান্না হয়ে কমপ্লিট হয়ে যাবে। দেখো আমার পুরো কমপ্লিট হয়ে গেছে রান্নাটা, আমার পুরো একদম ঝরঝরে রান্না, পোলাওটা একদম ঝরঝরে হয়েছে, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কতটা ঝরঝরে হয়েছে। হ্যাঁ, তো সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি ভালো করে, মানে কোনোটার সাথে কোনোটা গায়ে লেগে নেই, তো মানে লেগে থাকলে ভালো লাগে না, ঝরঝরে পোলাওই ভালো লাগে। এদিকে চলো আমরা এবার চিকেনটা বানানো স্টার্ট করি। তো প্রথমে কড়াতে তেল দিয়ে দেবো, তেল দিয়ে তেলটা গরম যত হয়ে গেছে আমার, এবারে আমি কি করব, চিকেনগুলো একটু ফ্রাই করে নেবো, মানে এপাশ ওপাশ করে ভালো করে কিন্তু ফ্রাই করতে হবে চিকেনটাকে। ঠিক আছে, না হলে কিন্তু কাঁচা কাঁচা থেকে যাবে। আর ওপর থেকে আমি মশলাগুলোকে ভালো করে ছড়িয়ে দিচ্ছি। দেখো আমি ভালো করে মশলাগুলোকে দিয়ে দিলাম গায়ে গায়ে ভালো করে লাগিয়ে। তো এবারে আমি এটা যতক্ষণ না মানে এবার হাই ফ্লেমেতে এটাকে কিন্তু তোমাকে উল্টে পাল্টে ভালো করে তোমাকে এটা কিন্তু ফ্রাই করতে হবে, নাহলে কিন্তু একদমই খেতে ভালো লাগবে না। চলো তোমরা এবার দেখতে থাকো। এবার দেখো আমি একটু টক দই আবার উপর থেকে ছড়িয়ে দিয়েছি, আমি ম্যারিনেশনের সময় টক দই দিয়েছিলাম, আর একটু টক দই আমি দিয়ে দিলাম, আর এখানে একটুখানি আরও ব্ল্যাক পেপার আর কাঁচা লঙ্কা, কিছু চেরা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম, কারণ ভাজতে কি হবে তোমার ওটা ড্রাই হয়ে যাবে, তার ফলে পুড়ে যেতে পারে, ওই জন্য আরেকটু তোমাকে দই দিতে হবে। আর যেহেতু ব্ল্যাক পেপার চিকেন মানে পেপার লেমন চিকেন, তো পেপারের পরিমাণটা তোমাদের আগেই বলেছি একটু বেশি দিতে হবে। তো তোমরা এই পেপারটা দেওয়ার পর একটু নুনটা চেক করে নেবে। ঠিক আছে, আমিও চেক করে নিয়েছিলাম। তো এবার কি করবে, এটা ঢাকনা দিয়ে তোমরা হতে দেবে, আর মাঝে কিন্তু একবার উল্টে দিতে হবে। দেখো আমিও উল্টে দিচ্ছি, নাহলে কি হবে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর এই সময় কিন্তু মানে গ্যাসটা মানে মিডিয়াম ফ্লেমেতেই রাখবে, হাই ফ্লেমে লাগবে না, মিডিয়াম ফ্লেমেতে লাগবে। ঠিক আছে, দেখো আমি চাপা দিয়ে আমার রান্না প্রায় কমপ্লিট। এবার আমি কি করলাম, ধনেপাতা ছড়িয়ে দিলাম, তুমি তো জানো আমি লাস্টে ধনেপাতা দিই। ধনেপাতা ছড়িয়ে আমার রান্না একদম কমপ্লিট হয়ে গেছে, দেখতে কি ইয়ামি হয়েছে দেখো। আর এটা কিন্তু একটু ড্রাই হবে, ঠিক আছে, খুব মানে মাখো মানে কাইট থাকবে না। এটা আমার কমপ্লিট হয়ে গেছে, চলো ডিশ আউট করে তোমাদের দেখাই। So high I'm hypnotized. What's up is down, what's left is right. Chasing stars and holding you. I can't see the end, but we'll see it through. বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, তোমাদের তো আমি রান্নাটা শেয়ার করলাম তোমাদের সাথে। আর এখন পাশে আমাকে বসে আছে দেখো। ঠিক আছে, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো ভাবলাম শুয়েই পড়ি ভিডিওটা। তারপর ভাবলাম যে এখনও তো ভিডিওটা আমার শেষই করা হলো না, তো সাহিল তোমাদেরকে কিছু বলবে, কি বলবে সেটা সাহিলের থেকেই শোনো। আজকে আমাদের সব কিছু হয়ে গেছে, আর আজকে হচ্ছে 16 তারিখের রাত, তার মানে আজকে হচ্ছে একটা খুব স্পেশাল দিন। তো কি স্পেশাল দিন সাহিল? আজকে হচ্ছে ভাইয়ের জন্মদিন, ওতে আজকে 3 বছর হয়ে গেছে, এই সবে 12টা বেজে গেছে, এই সবে 3 বছর হয়ে গেছে আজকে।
হ্যাঁ, তাহলে চলো আমরা উইশ করি ভাইকে। Birthday to you, happy birthday to you, happy birthday dear Saman, happy birthday to you, হ্যাপি বার্থডে টু you, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার সম্ভব, হ্যাপি বার্থডে টু ইউ। কিসি কিসি দিলে বাবি ভাইকে। Yay! আজকে সম্ভবে 3 বছর পূর্ণ হলো। ঠিক আছে, তোমরা সবাই ওকে আশীর্বাদ করো, ও যেন অনেক বড় হতে পারে। ঠিক আছে, তোমাদের সাথে এই মুহূর্তটা আমি একটু শেয়ার করে নিলাম। তো কেমন লাগলো আমাকে জানিও।